বিভিন্ন মহলের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে প্রস্তাবিত ৩১ দফা নিয়ে যশোর, নড়াইল ও ঝিনাইদহ বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান এ সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। মাহবুব সৈকতের রিপোর্ট। যশোর, নড়াইল এবং ঝিনাইদহ জেলার তৃণমূল নেতাদের নিয়ে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির উপর কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কেবলমাত্র দেশের মানুষের কল্যাণের জন্যই প্রণয়ন করা হয়েছে বিএনপির এই ৩১ দফা কর্মসূচি। এই ৩১ দফার মাধ্যমে আমরা দেশের পরিবর্তন ঘটাতে চাই, শুভ পরিবর্তন, পজিটিভ পরিবর্তন, যেটি মানুষ প্রত্যাশা করে। এখন এই পরিবর্তনটিতে কোনো জাদু বা ম্যাজিক না যে আমরা বলবো আর হয়ে যাবে। এই পরিবর্তনের জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত হতে হবে, আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে প্রথমে। আগামীতে দেশের জন্য ভালো কিছু করতে হলে বিএনপির নেতৃত্বেই হবে বলেও দাবি করেন তিনি। যদি মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হয় তাহলে সেভাবে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি তৈরি করতে বিভিন্ন মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন দলের শীর্ষ এই নেতা। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই, দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। দেশের মানুষের আস্থা ধরে রাখতে দলীয় নেতাকর্মীকে নির্দেশনাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের প্রতি জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার, আপনার, আমাদের উপস্থিত সকলের, যারা উপস্থিত নেই, যার গায়ে একবার সিল লেগেছে বিএনপি, সেরকম প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে এই আস্থাকে ধরে রাখা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সকল রাজনৈতিক দলের ঐক্যের উপরও জোর দেন তারেক রহমান। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, জেল জরিমানা সহ্য করেছি, সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।